نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وإن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدث بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم هل ينتظرون إلا فقرا منسيا أو غنى مطغيا أو مرضا مفسدا أو هرما مفندا أو موتا مجهزا أو الدجال فشر غائب ينتظر أو الساعة فالساعة أدهى وأمر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. محترم हाज़रीन इकराम, बिरादरान इस्लाम, अल्लाह ताला लाखों कोटि शुक्रिया। अल्लाह ताला আমরারে जुमार दिनों मस्जिद आइया हाजिर हওয়ার তৌফিক দান করছেন। মসজিদ আওয়ার জন্য গুরুরে তৈয়ারি করার তৌফিক দিতরা। আর এই দিন রে গনিমত মনে করিয়া ইবাদতের জন্য সময় দেওয়ার, ইবাদতের জন্য রেডি হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমরারে দান করতরা। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি একবার আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা আমরা লাগি বড় দয়া আর মেহেরবানি করিয়া এই দ্বীনে ইসলামের এক ফরদ বানাইছে। আল্লাহ তাআলা এই উম্মত লাগিয়া 5টা অতিরিক্ত রহমত দান করছে। 5টা অতিরিক্ত রহমত দান করছে। একটা অতিরিক্ত রহমত আল্লাহ তাআলা এই উম্মতরে সর্বশেষ উম্মত বানাইছেন। কিতার লাগি বানাইছেন বলে হি জানি 20 দিন খবর উতিয়া থাকা লাগে না, মরার বাদে কিছুদিন বাদেও আবার কিয়ামত হয়ে যাইব, এর বাদে তার রবের লগে দেখা করিলে। সুবহানাল্লাহ। এই কথাটা বড় সুন্দর করে লেখছেন ফকিহ আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি তানবিহুল গাফিলিনের মাঝে। তেন কইতরা এই উম্মতরে আদম আলাইহিস সালামে কইতা আল্লাহ তাআলা এই উম্মতরে 5টা রহমত বড় বেশ দিছেন উম্মতে মুহাম্মদি লাগি। উম্মতে মুহাম্মদি লাগিয়া 5টা রহমত বেশ দিছেন। আর এই 5টা রহমতের মাঝে একটা রহমত হইল তারারে আল্লাহ তাআলা শেষ উম্মত বানাইছেন। আর শেষ উম্মত এরা যারার বাদে দুনিয়াত আর কোনো উম্মত আইতা নাই, নবীও আইতা নাই। আর যেহেতু আইতা নাই, তারার উপরেও কিয়ামত হয়ে যাইব, তারার শেষ, কিয়ামতও শেষ, দুনিয়াও শেষ। সুতরাং তারা মরবো আর 20 দিন খবরও থাকা লাগতো নাই, তারা রবের লগে তারা দেখা করিলি। এইটা আল্লাহ তাআলার বড় একটা রহমত আর দয়া আমরার উপরে। আরো কয়েকটার কথা তাই বর্ণনা করছেন। যেমন এই উম্মত লাগি আল্লাহ তাআলা হায়াত কম দিছেন, সেনে গুনাজানি কম হয়। সুবহানাল্লাহ। গুনাহ কম হইতে করিয়া এই উম্মতরে হায়াত আল্লাহ কম দিছে। আমরার হাল তো আমরা জানি, যত বেশি দুনিয়াত থাকি তত বেশি আমরার মাধ্যমে পাপাচার হয়, গুনাহ হয়। আদম আলাইহিস সালামে কইন উম্মতে মুহাম্মদিরে আল্লাহ হায়াত কম দিছেন। অন্যান্য নবীর উম্মতগুলোরে 1000 বছর দিছেন, কেউরে 500 বছর দিছেন, কেউরে 800-900 বছর দিছেন। এই উম্মত 63, 62, 65, 70 এর ভিতরে না এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। অত কম বয়স দিছেন, আল্লাহ মায়া করছেন তারার উপরে কম বয়স দিয়া। কিতার লাগি যে দুনিয়ার যত বেশ থাকবো তা তাকিয়া গুনাহ হওয়ার বেশি আশঙ্কা থাকে। এর কারণে গুনাহ তার তাকিয়া কমাইতা করিয়া
আল্লাহ তাআলা তা লাগিয়া হায়াত কম দিছেন, এই উম্মত লাগিয়া শেষ উম্মত লাগিয়া হায়াত কম দিছেন। কন্যা সুবহানাল্লাহ। এই পাঁচটার মাঝে দুইটা, এই যে কথাগুলা আদম আলাইহিস সালাম এই উম্মতের ব্যাপারে কইতরা, এই উম্মতরে আরো একটা রহমত আল্লাহ অতিরিক্ত দিছেন। 3 নম্বর, পাঁচটার মাঝে 3 নম্বর, এটা হইল এই উম্মত সারা দুনিয়ার সকলর মানুষের বাদে দুনিয়া তাইছে শেষ উম্মত। এই উম্মত উম্মতে মুহাম্মদী, তারা নবীও শেষ নবী, তারাও সর্ব শেষ উম্মত। দুনিয়াত আইছে সকলর বাদে, কিন্তু আল্লাহ তারারে মায়া করিয়া সকল সৰু বুয়ারে বাপে জেলা বেশ মায়া করে, সকল শেষের উম্মতরে আল্লাহ আল্লাহ বেশ মায়া করিয়া আগে জান্নাত নিয়ে আরাইবা। সুবহানাল্লাহ। ও আরে একটা রহমত আল্লাহ তাআলা দান করছেন। এটা আদম আলাইহিস সালামে কইতরা, এইখান উম্মতে মুহাম্মদীরে আল্লাহ এক্সট্রা 5টা রহমত দিছেন, এর মাঝে 3টাও কইলাম। তে এই যে আমরারে এত দাম দিতরা আল্লাহ তাআলা, কম সময়ে দিতরা আমরারে মাল সম্পদ আল্লাহ তাআলা অন্যান্য মানুষ থাকিয়া কম দেন, যাতে রহম করেন আমরা লাগিয়া হয়, যাতে কিতা হইতো আমার অগুন্তার হিসাব খান বাটি রুটি হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আমার উম্মতের হিসাব খান জানি কিতা, আমার ও বন্দা গুন্তার হিসাব খান কিতা হয়ে যায়, বাটি রুটি হয়ে যায়। আর কোন জরুরত হিসাব দিয়া আর হিটার ফাড়ি দিলে, এর কারণে সম্পদও কম দেন আল্লাহ তাআলা। হইল 4 নম্বর। তে এটা আল্লাহ তাআলা আমদার উপরে রহমত দান করতরা, এটা সারা আমদার উপরে আল্লাহ তাআলা কিতা দান করতরা, রহমত দান করতরা। আর সে বড় রহমত 5 নম্বর রহমত এই তো হইলা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আমদারে বানাইছেন। সকল নবী সকল আসলা এক লাগান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ তাআলা বানাইছেন সাইয়্যিদুল মুরসালিন। সকল নবী সকলের নবী, সকল রসুল সকলের রসুল। কিয়ামতের দিন, যেই দিন সমস্ত নবী সকল সহ হাবুইতে খালি জিকির করতে থাকবা, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। হে আল্লাহ তাআলা আমদারে মুক্তি দেও, হে আল্লাহ আমদারে মুক্তি দেও। নবী সকল তো নিষ্পাপ, তারা তো মুক্তি পাইলিবা। এরপরেও আখিরাতের ময়দানের বাপ সাপ দেখিয়া আর অবস্থা দেখিয়া, ভয়াবহতা দেখিয়া সকল নবী হলেও খালি দোয়া করবা, ইয়া রাব্বি সাল্লিম, আল্লাহ মুক্তি দেও, আল্লাহ মুক্তি দেও, আল্লাহ মুক্তি দেও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার ফজিলত হইল আমরা ওটা যে হাসরের ময়দানের এক দিক তাকিয়া হকলে এক কথার জিকির করবো, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। কিন্তু এক দিক থেকে একটা আওয়াজ আইব, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। হে আল্লাহ আমার উম্মত, হে আল্লাহ আমার উম্মত, হে আল্লাহ আমার উম্মত। তো কইয়া গিয়া দেখা যাইব সাইয়্যিদুনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়ুনা ওয়া নবিয়্যু রাব্বিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গাত বইয়া আল্লাহর দরবারে হইতরা, ও রব্বুল আলামিন আমার উম্মত কুনতারে হেফাজত করো, আমার উম্মত কুনতারে হেফাজত করো। আল্লাহ রাসূল কইন আমার এক উম্মত যত সময় পর্যন্ত জাহান্নামে রইব তত সময় পর্যন্ত জান্নাতে যেতাম না, অত সময় পর্যন্ত পাড়া ঢুলাইতাম না, আমি আপনার কাছ থেকে আবদার করা বাদ দিতাম না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগি হুকুম দিবা, আল্লাহ রাসূল শাফাআতের কথা কোয়া আজ উদ্দেশ্য নয়, কোথাও দিকে টানিয়া যার গিয়া আমি সামান্য কইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ তাআলা হাসরের ময়দানও সকলের নবী সকলের গেছে উম্মত সকল যাইবা গিয়া হাসরের ময়দানের সূর্য মাথার উপরে আইব, মাটি তামার মতো হয়ে যাইব। তামা যেভাবে আগুন যদি তামার তলে আগুন ধরাই দেওয়া হয় বা কোনো ডেগর তলে আগুন দেওয়া হয়, ডেগু কি পরিমাণ গরম হয় দেখছেন না? আর ইনো উফরে দেওয়া হয়েছে আগুন, এখন কিতা অবস্থা হইব বুঝিতরানি আপনারা? ওই এর মাঝখানে মানুষ উনা হয়ে যাইতরা, কষ্ট আসরের ময়দানও সহ্য করতে না পারিয়া অকল নবী সকলের কাছে যাইবা, আল্লাহর কাছে সুপারিশ করো
জাহান্নামও দেওয়ার হইলেও দিলকা, ফয়সালা করিয়া জান্নাতও দেওয়ার হইলে দিলকা, মাঝখানোর কষ্ট কান আর সহ্য করতে পারিয়েন না, আপনারা তোরা সুপারিশ করিয়া বিচার কাজ শুরু করক কারেবা। আদালতর দ্বারে গিয়া যদি বই তখন আর বিচারক আইন না, অপেক্ষা করতে করতে বাক্কা কষ্ট লাগে না। এই না আদালতর দ্বারে গেছেন মহা আদালত, আল্লাহ তাআলা বিচারপতি, আল্লাহ তাআলা বিচার কর্তা। এখন আবু বিচার কতরা না, হাউস মাত্রা হাউস। এখন আল্লাহ তাআলার কাছে খেয়ে গিয়া বিচারের কথা যাইতো, যাইবা আদম আলাইহিস সালামের কাছে, আদম আলাইহিস সালামে কইবা লাস্তু লাহা, আমার অধিকার নাই, আমি শফাআত করতাম না, তোমরা অমুকর কাছে যাও। পাটি বাটি এক এক নবী বাদে অকল শেষে ঈসা আলাইহিস সালামের কাছে বাড়াইবা। ঈসা আলাইহিস সালামে কইবা ইতা কোনটা টুকাইও না, তোমরা চোখ মুজিয়া যাও কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এনরে আল্লাহ তাআলা শফাআতের অধিকার দিছেন। হাসানি ও দৌড়িয়া আবুতে গিয়া কইবা হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরার অবস্থা ওলা ওলা, আল্লাহ হিসাব করিয়া আমরা জাহান্নামও দেয়ার দ্বারে দিল কা, জান্নাতও দেয়ার দ্বারে দিল কা, খালি হিসাব কান শুরু করো কা, মাঝখানোর কষ্ট এখানে মরি যায়। আল্লাহ রসুল কইবা আনা লাহা, আমারে আল্লাহ শফাআতের অধিকার দিছেন। কইয়া আল্লাহ রসুল মকামে মাহমুদ নামি আল্লাহর এক স্টেজ বানাই থোয়া মুহাম্মদুর রাসূলুল্লাহরে সম্মান দিয়া ওখান দান করতা। কইনা সুবহানাল্লাহ। আপনারা যে দোয়া করেন না আজানের দোয়া, ওবাসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, এ আল্লাহ আমদার রসুল দে মকামে মাহমুদ দান করো যেখানের ওয়াদা আপনি করছো। কইনা সুবহানাল্লাহ। এর কারণে ও দোয়া করার কারণে রসুলের শাফাআত আমদার উপরে ওয়াজিব হইয়া যায়। আল্লাহ এখন যে আজান পড়ার বাদে দুরূদ শরীফের সাথে দুরূদ শরীফ পড়িল আর এর বাদে ও দোয়াগু করলো, আমার উপরে দোয়া পাঠাইলো, আমি রসুলে কিয়ামতের দিন তার জন্য শাফাআত করবো ইনশাআল্লাহ। নিশ্চিত আল্লাহ রসুলের শাফাআত করবা। ও যে মকামে মাহমুদর দোয়া করলাম আমরা হাবইতে মিলিয়া আজানোর বাদে বাদে প্রত্যেকবার, বুঝিয়া খেয়েও পড়ছি আর খেয়েও না বুঝিয়া পড়ছি, খেয়েও বুঝিয়া পড়ছি আর খেয়েও না বুঝিয়া পড়ছি। ওই যে আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ হৌ মাকামে মাহমুদর স্টেজ ওখানে নিয়ে আল্লাহ রসুলটে নিয়ে বইবা, আল্লাহ রসুলে গিয়াও সিজদাত পড়ে যাইবা আল্লাহর সামনে। কইনা সুবহানাল্লাহ। সিজদাত পড়িয়া আল্লাহর দরবারে খোয়া আরম্ভ করবা, দোয়া করবা। আল্লাহ রসুলে কইন আমি ওলা ওলা শব্দ অকল দিয়া আল্লাহরে ডাকিমু, প্রশংসার বাক্য অকল দিয়া আল্লাহর মন আল্লাহর কুদরতর অন্তরে আমার দিকে আকৃষ্ট করার চেষ্টা করমু, আর তানোর কুদরতর অন্তর আমি লরম করার চেষ্টা করমু। যেটা শব্দ অকল এবলাও আমার জবানের মাঝে নাই, আল্লাহ এদিন আমার অন্তর ডালিয়া দিবা। কইনা সুবহানাল্লাহ। ফুয়া যদি ওই কুটিমুটি আর গিয়াইলে বাপরে গরো গিয়াইলে ওলা আনুকা আনুকা নাম দিয়া ডাকে, বাপর কত মজা লাগে। দেখাই না আমার ফুয়াই আমারে ডাকে, সকলটুমা পারেরও না, কিন্তু ওলা মজার মজার নাম দিয়ে ডাকে, মুসকি মুসকি আসে আর চকলেট আতলিয়া ডাকায় আর কয় দেখি আর কত বিল ডাকুক চায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ তাআলায় কতখান মহব্বত করেন, ইবাদত হইলামও বালা আমরারে কতখান করেন বলে, মায় তার সন্তান রে, বাবায় তার সন্তান রে যতখান মহব্বত করে, আল্লাহ তাআলা থেকে লক্ষ গুণ বেশি তার বান্দারে মহব্বত করে, লক্ষ গুণ বেশি আল্লাহ তাআলা তানোর বান্দারে মহব্বত করে। কারণ বাপে যদি ফুয়ার লগে খেড় কালাইলা চকলেট একু দিয়া আর এটা মজা করে, আপনি মনে করো রব্বুল আলামিনে তানোর বান্দা হলোর লগে কিলা মজা করবা, আমরা ওলা বনিয়ে যেতাম যায়। তো রব্বুল আলামিনের সামনে গিয়া আল্লাহ রসুলে প্রশংসার বাক্য অকল দিয়া তসবিহ পড়বা আর পড়িয়া আল্লাহর কাছে খান্দিতে থাকবা, সিজদাত পড়িয়া আল্লাহ তাআলা কইবা ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও আমার রসুল মোহাম্মদ আপনি মাথা উঠোকা আর সিজদাত খান্দোকা না, সাল তো ওটা আপনি সাউকা আমি আল্লাহ আপনারে দিমু, কুল তুসমা আপনি কৌকা যা কইবা আমি আল্লাহ শুনমু। কইনা সুবহানাল্লাহ। সাল তোতা কুল তুসমা ওয়াশফা তুশাফা, সুপারিশ করো কার লাগিয়া, কারে জাহান্নাম থেকে বাঁচাইতায় সুপারিশ করো আমার গেছে, তুশাফা আমি আল্লাহ তাআলা তোমার সুপারিশ কবুল করিয়া নিব। কইনা সুবহানাল্লাহ। কিয়ামত একবার আল্লাহ রসুলের সামনে পেশ করা হয়েছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার অর্ধেক উম্মত জান্নাতে যাইবা গিয়া আর অর্ধেক জাহান্নামে যাইবা, ওখান মানবাইনি তুমি না, তোমারে কিয়ামতের দিন শাফাআতের অধিকার দেওয়া হইব।
সুপারিশ করার অধিকার দেওয়া হইব ওখান মানতায় আল্লাহ রসুল উঠিয়া কইলা আমার অর্ধেক যাইবা কি জন্নত আর অর্ধেক জাহান্নামও যাইবা ইকান আমি মানি না আমি মানি কোন খান আমি কিয়ামতের দিন শাফাআত করতাম সুপারিশ করতাম এর অর্থ হইল বাবে তানোর ফুয়াইন এগু বাদ দিতা নাই যদি সুপারিশ করাত লাগই না আদালতর গেছে কইবা আমার হাউগো ফুয়া আউগো ফুয়া হাউগো ফুয়া আগুন দিল কষ্ট তোড়া হয়ে দিব আচরের ময়দানও আমি উকিল হইয়া আপনার লগে জেরা তর্ক করতাম আপনি আমারে দিতা আচ্ছা এই কষ্ট এইখান আমি কিতা করিলাম মানিয়া নিমু গিয়া কিন্তু আমি শাফাআতের অধিকার রে আপনার কাছ থেকে গ্রহণ করলাম ও শাফাআতের অধিকার আল্লাহর রসুলে গ্রহণ করছে ও কারণে আসরের ময়দানও আল্লাহর রসুলে কিতা করবা শাফাআত করবা তার উম্মতের জন্য ও কইরা আল্লাহ তাআলা কইবা তোমার সব কিছু শোনা হইব কও তুমি চাও আর কোনো শব্দ নাই ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আমার উম্মত শব্দ ও দুই শব্দ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগি আল্লাহ তাআলা কইবা যাও তোমার উম্মতের মাজর যারার অন্তর গমর দানা পরিমাণ ইমানও আছে জোর দানা পরিমাণ ইমানও আছে এরা লাগিও জাহান্নাম থেকে বার করে লইয়া হন্না সুবহানাল্লাহ বার করিয়া আনা যাব আল্লাহ রসুল লইয়া আইবা নিয়া এরারে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিয়া প্রথমত তো দেওয়া হইব যারারে বিনা হিসাবে জান্নাতও জানেওয়ালা এরাই নিজেরাও আল্লাহ রসুলে গিয়া যে সময় দরজা খুলে দিলেইবা আর কি শাফাআত তখন এনা সুযোগ শুরু হইতো হইতো আল্লাহ রসুলে যখন শাফাআত চাইবা আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ রসুল আমি হে রব্বুল আলামিন আমি আপনার কাছে শাফাআতের অধিকার চাই আর আপনি বিচার কাম শুরু করে দোকা ফইলা কুরর চাওয়া হইব বিচার কাম শুরু করে দোকা আল্লাহ তাআলা আল্লাহ রসুলের কথারে মানিয়া বিচারের কাম শুরু করে দিবা বিচারের কাম শুরু করতেও তো ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর এগুলো জাহান্নামী হল যারা কাফির কুফার হল বিনা হিসাবে জাহান্নামী যারা আল্লাহরে মানছেন না আল্লাহ রসুলরে মানছেন না নবী হলের উপরে ঈমান আনছেন না বিনা হিসাবে জাহান্নামী এগুলো বিনা হিসাবে জান্নাতীও হয়ে যাইবা যারা আল্লাহ তাআলার হুকুম ঈমান আনছেন আল্লাহর প্রত্যেক হুকুম রে সুন্দর মতো পালন করছেন বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবা কোরআন শরীফের মাঝে আয়াত তাজাফা জুনুবুহুম আনিল মাজাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ এগুলো মানুষরে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডাক দিয়া কইবা তোমরা উবাও চাইন আর বিনা হিসাবে জান্নাতে যাওগে সাহাবায়ে কেরাম মাতাইলা এরা খারা আল্লাহ রসুলে ওটা কইলা এরা হইলা ও সমস্ত মানুষ যারার ফিট রাতকু ঘুমানির জন্য বিছনাত লাগতো না রাত বর আল্লাহর দরবার খাড়াইয়া খান্দিয়া নমাজ পড়িয়া দোয়া করিয়া জিকির আজকার করিয়া সারা রাত্র কাটাই দিত তার মাথা বালিশর লগে লাগতো না এমন মানুষগুলা উঠব হাদিসের মাঝে আইছে ৭০,০০০ মানুষ খাড়া হইবা ৭০,০০০ মানুষ খাড়া হইবা উলামায়ে ইকরামে তাশরিহ করেন এই কথা এখানের ব্যাখ্যা করেন কোন ৭০,০০০ দ্বারা অনেক বোঝানো হয়েছে কসির গণনা উদ্দেশ্য না যে খালি ৭০,০০০ দুনিয়াত মানুষ এবলাও প্রায় কত কোটির উপরে ৮০০ কোটির উপরে তো ৭০,০০০ মানুষ খাড়া হন যদি খালি ৭০,০০০ গেলে কত লক্ষ লক্ষ মানুষ বাকি রয়ে গেছে মুল্লা আলী আল কারি রহিমাহুল্লাহ লেখেন এরা উঠার বাদে এরা আরে জান্নাত যাওয়ার হুকুম করা হইব এরা কইবা রব্বুল আলামিন আমরার কিছু বাইয়াইন আছে নগুনতার লাগে আমরা লোক কানো দেখা এলে কোন গুণ তোমরার বাইয়াইন বলে আমরার বাইয়াইন গুণ যে আমরা তো প্রত্যেক দিন রাত্রে মাথার লগে বালিশ লাগাইছি না আপনার সামনে ইবাদতের মাঝে রইছি ডুবিয়া আমরার কিছু বাইয়াইন আছেন মাঝে মাঝে রাত্রে জাগিয়া আপনার ইবাদত বন্দেগি করতা আগুনতারেও আমরা লোক কানো দিলাও আল্লাহ কইবা তেয়ার যাও লইয়া যাও ও প্রত্যেক জনের লগে ও ৭০,০০০ এক একজনের লগে আরো ৭০,০০০ করিয়া দিবা দিয়া আল্লাহ তাআলা জান্নাত তোমার ও হিসাব বাড়ি দি এক একজনের লগে আরো ৭০,০০০ দিবা দিয়া কইবা যাও জান্নাতে যাও ও এরারে পাঠাই দিয়া ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করা আরম্ভ কারণ একগুড়ো পুলসিরাতের উপর দিয়া ফাড়ি দিয়া আইতে আইতে খাটি কুটিয়া পড়ি গেছেন জাহান্নামও সার্টিফিকেট না পাইলে লাইসেন্স না পাইলে তো পুলসিরাত ফাড়ি দেওয়া যান না নামায়ে আমল ডাইনা তো ফাইলিলে তো লাইসেন্স ফাইলিছেন আসরের জাহান্নামর হফারও আমরা এখন ইফারও আইতে লাইসেন্স দেওয়া হইব হফারও এখন কিতাব দেওয়া হইব যার যারি আতো ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা যার ডাইনা তো আমলনামা দেওয়া হইব তার সহজ হিসাব হয়ে যাব এখন ডাইনা তো আমলনামা মানে হিসাব সহজ
আর হিসাব সহজ মানে কিতা লাইসেন্স পাইলিছন পুলসিরাত যাইবাগি বিজলির আকারে বাড়িয়া বিজলির আকারে বাড়িয়া যাইবাগি আর জান আম্মা মানুতিয়া কিতাবাহু বিশিমালি বামা তো আমলনামা দেওয়া হইব ও বামা তো আমলনামা দেওয়া হইব ফাসাও ফায়াদু সুবুরা তাই এই সময় ন বইয়া বইয়া কইবা আয় রে হায় আর কোনটা হোক আর না মরি গেলেও বালা আছিল জাহান্নামে পড়ে যাওয়া থাকি জাহান্নামে পড়া থাকি কিতা বালা আছিল মরি যাওয়াও বালা আছিল তাই কইবা ডাকিয়া আল্লাহর দরবারও ফাসাও ফায়াদু সুবুরা হায় রে হায় যদি মৌত খানাই যদি কি আইতো মৌতটাই এখন যখন এই এরারে সার্টিফিকেট দেওয়ার বাদে এরা কিছু মানুষ ফারিয়া আইলান কিছু মানুষ পড়ি গেলা জাহান্নাম ও জাহান্নামর তাকে তোলার জন্য আল্লাহ তাআলা হুকুম দিলা যাও তোমার ও উম্মতগুলারেও বাহির করে লইয়াও যারার অন্তরে গোমর দানা পরিমাণ ইমান আছে এরারে লইয়া আল্লাহ রসুল ফিরিয়া আইয়া আবার আল্লাহর দরবারে খোয়া আরম্ভ করলা প্রশংসার বাক্য হল পাঠ করা আরম্ভ করলা সিজদাত পড়িয়া কতবীর সিজদাত পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করতে করতে আল্লাহ তাআলা এক সময় কইলা ইয়া মুহাম্মাদু ইরফা রাসাক এ মুহাম্মদ মাথা উঠাও তো আপনি কুল তুসমা আপনি হোক্কা আল্লাহ শুনবা তোমার কথা শুনাইব সাল তোতা তুমি চাও আমি আল্লাহ তাআলা তোমারে দান করমু অশফা তুশাফা তুমি শাফাআত করো সুপারিশ করো আমি আল্লাহ তাআলা তোমার সুপারিশ রে গ্রহণ করমু আল্লাহ রসুল মাথা উঠাইয়া 2 নম্বর বার উঠে কইবা রব্বুল আলামিন উম্মতি উম্মতি ইয়া রব্বি উম্মতি উম্মতি আপনার হরুমরু ভুয়া গো হাঁটি হাঁটি যার সাপও চিনে না বাঘও চিনে না রাস্তা ভাই হাঁটিয়ে যার আপনি দেখিতরা যদি ফাড়াটা বাদরটা মারেতে সাপর উপরে মারি দিত আলোদর উপরে আর নাইলে মোটা খালেন যাবে গুর উপরে আপনি কইবানি ও না করে দি বিরিয়া সা সাবে গো কইবানি তুমি ইগান কইতা না আপনি কইবা সাপ সাপ কিতা কইবা সাপ সাপ সতর্ক করার লাগেও বাট্টি করিয়া আল্লাহর রসুলে কইতরা ইয়া রাব্বি উম্মতি উম্মতি ও আল্লাহ আমার উম্মত আমার উম্মত কারণ আল্লাহও বুঝেন ইটুমার অর্থ কিতা রসুলেও বুঝেন ইটুমার অর্থ কিতা আল্লাহ রবা যাও তোমার উম্মতর মাঝর যার অন্তরের মাঝে গোমর দানা থেকে ছোটো ইমানও আছে এরা লাগেও বাহির করে লইয়াও ওলা হকবার 4-5 যাওয়া আসার পরে আল্লাহ রসুল আনা শেষ হয়ে দিব আল্লাহ কইবা তোমারও শাফাআত করা শেষ সুপারিশ করা শেষ নবী অকলর বাকি নবী অকলরও সুপারিশ করিয়া উম্মতরে লইয়া যাওয়া শেষ ফেরেস্তা অকলে শাফাআত করিয়া যারারে বার করিয়া দেওয়ার কথা এরাও শেষ উলামা ইকরামে শাফাআত করিয়া যারারে বার করি দিতা আশ-শাফাআতু লিসালাসিন আল আম্বিয়া থুম্মা আল উলামা থুম্মা শুহাদা 3 গুরু মানুষের শাফাআতের অধিকারের কথা হাদিসের মাঝে আয় আর কত গুরু মানুষ শাফাআত করবা কইরা যে নবী অকলে শাফাআত করিয়া মানুষের সুপারিশ করিয়া আনবা আলিম অকলে মানুষের শাফাআত করিয়া সুপারিশ করিয়া বার করিয়া আনবা শহীদ অকলে আল্লাহর রাস্তায় যারা মারা গেছলা এরাও মানুষের শাফাআত করিয়া কিতা করবা জাহান্নাম থেকে বার করিয়া আনবা আল্লাহ কইবা আবুই তোর সুপারিশ করিয়া বার করিয়া আনা শেষ রইয়া গেছি আমি রহমান আমি আজ আমার রহমানের যে রহম আছে ও রহম আপনার দেখাই কইনা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তার কুদরতের হাত রে কিলা আমরা জানি না কুদরতের হাত রে জাহান্নামের মাঝে ঢুকাইয়া 3 মুষ্টি কোন জায়গায় আইছে কোন জায়গায় 1 মুষ্টি আইছে 3 মুষ্টি আল্লাহ তাআলা আংরা বার করে আনবা কারণ জ্বলতে জ্বলতে আংরা হয়ে রইছে না বই আংরা বার করে আনবা এগুন কোন গুণ বলে এগুন অগুণ যেগুনতে খালি আল্লাহ তাআলার উপরে ঈমান আনছন আর জিন্দেগিতে একটা নেকিও করছে না কইনা সুবহানাল্লাহ বুঝলেন আল্লাহ তানোর কুদরতের মাধ্যমে এরারে তুলিয়া আনবা আনিয়া নহরে হায়াতের মাঝে ইটা মারি পালাইবা নহরে হায়াতের মাঝে ইটা মারি পালাইলে নহরে হায়াত থাকি এরা আবার ওই যে আপনারা ওটা এলাকাত ফানি যে সময় আয় ফানি আইলে ফইল জমে আর ফইলর মাঝে যদি কোনো জাত বিসি একটা পড়ে ইগুতা কিয়া গাছ উঠতে সময় কিলা সবুজ শ্যামল হইয়া কুকড়াইয়া বড় সুন্দর হইয়া গাছ উঠে উঠে নেন পাঞ্চেন আপনারা দেখতে খুব সুন্দর লাগে যে ফইলর মাঝখান থেকে বড় সুন্দর একটা গাছ কুকড়া হইয়া উঠে ইগু দেখতে যেলা মায়া লাগে
আল্লাহ রসুলে কইন নহরে হায়াতর মাঝ তাকিয়া ও পানি তাকিয়া মানুষটা ওলা কুকড়ানি গাছ জেলা আকর্ষণীয় হইয়া উঠে ওলা পূর্ণিমার চাদর মতো সুন্দর হইয়া মানুষগুলা নহরে হায়াত তাকিয়া ও জলা আংরা তাকি সুন্দর হইয়া আবার মানুষ হইয়া উঠে ও এরারে ওলা তিন মুষ্টি আল্লাহ তাআলা বুঝরানি তুমি তাই না বুঝতে সবাত করি শেষ করি লইছো আমি রহমান রইছি আমার রহমর বহির প্রকাশ ঘটাইমু কইয়া আল্লাহ তাআলা তানোর কুদরতের আতর মাধ্যমে হন্তাকে তুলিয়া আনিতরা আপনারা মনে করেন নি আল্লাহ তাআলা আমদারে মহাব্বত করুন না করি আমদারে জাহান্নাম দিতরা আমদারে জাহান্নাম দিবা আমদার কর্মর কারণে আমি অমুকর বাচ্চা এগুলো সেদমারে কাটি লাইছি আর না অমুকরে মারি দিছি অমুকর অন্যায়ভাবে জমিন কতখান আনি হারাইয়া তৈ দিছি এখানে তোর হিসাব হইতো না আমারে যদি জান্নাত দিলেন এগুর উপরে জুলুম হইব না নিজে গুরু উপরে দুনিয়ার মাঝে আমি জুলুম করলাম যে দুনিয়া তো বিচার পাইল না আখেরাতেও বিচার পাইল না ওলা হইতো না আল্লাহ বিচার করনেওয়ালা বিচার করতে গিয়া ওই যে খাবর জন্য টিকা নিল পবিত্র জায়গা আপনারা মিশ্রিবর মাঝে খাবর করিয়া তৈন দইয়া বালা করিয়া স্তরি বিস্তরি দিয়া সুন্দর করে মিশ্রিবর মাঝে খাবর করিয়া তৈন বাচ্চেন তোর পেশা উড়া পায়খানা উড়া কোনো খাবর বাইন করিয়া কোনোদিন বেটিনতে তৈসলানি হারিয়া আল্লাহ তাআলা আমরারে ওলা গুনার ময়লা তাকি পবিত্র করিয়া বালা করিয়া গুনার ময়লা তাকি পবিত্র করিয়া জাহান্নামের আগুনের মাঝে দইয়া সুন্দর করিয়া নহরে হায়াতর মাঝে গোসল করাইয়া সুন্দর করিয়া আল্লাহ তাআলা এর মাঝে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবা আর যারা দুনিয়ার থাকতেও ময়লা থেকে আলাদা থাকলো গুনাহ থেকে আলাদা থাকলো আল্লাহ তাআলা এরারে প্রথমবারেও যে কাপড় ময়লা নাই এই কাপড় ধোয়ারও বেশ দরকার পড়ে না এই কাপড় ইস্ত্রি দেওয়ারও বেশ দরকার পড়ে না এই কাপড়টি বাঞ্জ করিয়া আবার জায়গা হারাই দেওয়া যায় আল্লাহ তাআলা এরারে হো সরাসরি ডাইরেক্ট হারাই দিবা আর এরারে জাহান্নামের অগ্নির মাঝে জ্বালাইয়া এর বাদে নিয়ে হারাইবা দোকানো আল্লাহ তাআলার রহম কন্যা সুবহানাল্লাহ দোকানো আল্লাহ তাআলার রহম যারা মজলুম হয়ে গেছে এরাও বিচার পাইতো আল্লাহর দরবারও যারা জুলুম করছে এরারও বিচার হইতো আল্লাহর দরবারও তো মাহতারাম হাজরিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শাফাত শেষ আলী মখলর শাফাত করা শেষ অকলে শাফাত করিয়া শেষ করছেন আল্লাহ তাআলা এরা লাগিয়া নিজের রহমতে বার করিয়া আনবা এরার গাড়র মাঝে লেখা থাকবো 3টা লাইন লেখা থাকবো যে একটা লাইন লেখা থাকবো তার গাড়র মাঝে যে এরারে আল্লাহ তাআলা নেকি ছাড়া জাহান্নাম থেকে বার করিয়া নিয়েছেন কন্যা সুবহানাল্লাহ কোনো নেকি করছেন না এই দুনতে তার গাড়র মাঝে লেখা থাকবো ওখান এটা কোনো নেকি করছেন না খালি আল্লাহর উপরে ঈমান খান আনিসলা ও ঈমান আনার বদৌলতে আল্লাহ তারা লাগিয়া জাহান্নাম থেকে বার করিয়া আনিয়া দিছেন তবে বুঝার বিষয় হইল কতটুকু কষ্ট সহ্য করার বাদে বার হইয়া আইছেন এখান বহুত বড় বিষয় 2 মিনিট আপনি যদি কোনো চুলার মাঝে আঙ্গুল রাখেন মোমবাতি জ্বালাইয়া মোমবাতির আগুন তো সবচেয়ে পাতলা আঙ্গুল রাখেন পাইবানি 2 মিনিট আমি পারবনি রাখতে 2 মিনিট আর কিতা মনে করেন যে জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুন থাকি 70 গুণ কঠিন 70 গুণ শক্তিশালী এই জাহান্নামের আগুনের মাঝে মাথা থাকি পাও পর্যন্ত অপাদ মস্তক জাহান্নামের মাঝে জ্বালানি হইব সহ্য কিলা করব আর কতদিন জ্বালানি হইব এর হিসাব তো নাই আর আখিরাতর একদিন কানা মিকদারুহু 50,000 সানা আখিরাতর একদিন দুনিয়ার 50,000 বছরের সমান কতদিন জ্বলা হইব আল্লাহ তাআলা হেফাজতের মালিক এর কারণে আল্লাহ তাআলা আল্লাহ রসুল এই দিন শাফাত করবা সবে শাফাত করিয়া বাহির করিয়া লিয়া আইবা একটা মানুষ আখিরাতর রইয়া যাইব জাহান্নাম তাকেও সর্বশেষ মানুষ ই জলিয়া কুকড়া হইয়া বেহাল অবস্থা হয়ে রয়েছে কোনো সুরত হামাগুড়ি দিয়া আটু গালা দিয়া হইল কোনো সুরত গিয়া কিতা করব জাহান্নামের ফার পর্যন্ত আইব কিন্তু উঠতে পারত না কোমর সোজা করতে পারেন না কোনো লাগান উঠতে পারত না আবার পড়ে যাওয়ার ডর ও আল্লাহর কাছে কইব রব্বুল আলামিন
তোরা ইবাদত করো। ফার পর্যন্ত আইয়া আইলে তার জাহান্নামের দিকে চেহারা আর তার ফিট রয়েছে ফারর দিকে। আর ফারর দিকে ওলা ফার তো কিছু একটু ঠান্ডা, অল্প অল্প বাতাস আইতে হয়তো বুঝতে পারে, বোঝা যায়। তো আল্লাহর দরবারও কইব রব্বুল আলামিন আমার মুখ কান যদি আপনি ওবাই হমুকা বিরাই দিতা, জাহান্নামর বাই তো এবলা মুখ খান যদি আপনি ওবাই ফারর ওবাই বিরাই দিতা, তে বড় খুশ হইলাম মনে। আপনার দরবারও আল্লাহ সাইতরা তারে বার করতা, তবে তার গেছটা কি আল্লাহ তা লাগিয়া থোড়া পরীক্ষা হতরা, মজা হতরা হয়তো ও বান্দা লাগিয়া আল্লাহ তাআলা সন্তুষ্ট করতা ও আস্তে আস্তে হতরা কইবা আল্লাহ তাআলা তুই আর কোনটা চাইবে না নি, আল্লাহর নামে শপথ করিয়া কসম করিয়া কইব আর আপনার কাছে কোনটা চাইতাম। আল্লাহ কইবা দে ভালো করে বুঝিয়া কো বলে জিও আল্লাহ তাআলা তার চেহারা লাগি জাহান্নাম তাকিয়া ফারর মুখা ফিরাইয়া দিবা। তুড়া তুড়া ও ফারে দিয়া জান্নাতর গাছ অকলর মাঝে ফল ধরি রয়েছে, মোটা মোটা সুন্দর সুন্দর ফল আর ঠান্ডা ঠান্ডা বাতাস আর বাগান অকল ফলর তুড়া তুড়া গন্ধ নাকো আর তুড়া তুড়া ও ইতা পাইবহি পাইয়া আল্লাহর দরবারও সহ্য করতে পারতো না। আল্লাহ এখন আল্লাহ রসুল এখন তার অন্তরের মাঝে তড়প বাড়ি যাইব। তো আল্লাহর দরবারও কইব যেখানে হয় আজলো আছে আল্লাহর কাছে কই দিতাম বলে মরেও ফলর গাছ ওগুর তলে নিয়ে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর দরবারও কইব রব্বুল আলামিন মলগেও ফলর গাছ ওগুর তল কানো নিয়ে দিলাম বলে ওয়াইলাকা ইয়া বনি আদম, আয় রে বনি আদম। আল্লাহ তাআলার কাছে কতবার চাইলে আর আবার ওয়াদাও ভঙ্গ করতে। আচ্ছা যা আল্লাহ তাআলা মহব্বত করিয়া কইবা আর চাইবে না বলে জি না ওইলাতে যা তোরে নিয়া দিলাম। গাছর তলে দিয়া আইলে কইব আল্লাহর দরবারও হে আল্লাহ, হি মনে মনে চিন্তা করবো আর আল্লাহরেও কইব আল্লাহ আমার লাগার নিয়ামত আপনি মনে হয় আর খেয়েও রে দিছেন না। কন্যা সুবহানাল্লাহ। বুঝলেন জাহান্নামের খান্দাত ফলর গাছ অগুর বল খাইয়া আর অনর সুখ শান্তি বুক করিয়া পানি মিষ্টি পানি আর সুন্দর অবস্থা আর সুন্দর বাগানকল দেখিয়া কর আল্লাহ আমালা গিয়া আমারে জেলা নিয়ামত দিছেন ইলা নিয়ামত মনে হয় আর খেয়রে দিছেন না, অথচ সবটা কিয়া ছোট নিয়ামতের জায়গা দিয়েছে। কতবিল বুক করার বাদে এই জায়গার ফল ফসল আল্লাহর দরবারও খোয়ার ফিরিয়া দেখবো ও বাজুত আরও একটা বাগান দেখা যায়, আরও একটা গাছ দেখা যায় বড় সুন্দর সুন্দর, ইগুন্তর নিয়ামত কিন্তু কি আরও সুন্দর সুন্দর। আল্লাহর দরবারে ওইটা কইব রব্বুল আলামিন থোড়া আগাইয়া ও গাছ দুটার তলে দিলাইলে তো বাকা আরাম হইল নে বলে ওনু না করলে তুমি ওয়াদা করলে আর কইতে না কইলে কেনে বলে রব্বুল আলামিন মুই বান্দা আর আপনি রব। আল্লাহ তাআলা কইবা আচ্ছা যা আর কইস না, থোড়া আগাইয়া হো গাছর তলে দিবা দিলে হিনো খান্দাত হিনো আরো থোড়া জান্নাতর খান্দা লইছে গিয়া হিনো ফল ফুল খাইব তারপরে নিয়ামত তখন বুক করব কিছু সময় করার বাদে আস্তে আস্তে জান্নাতর কিছু মানর ওই যে সুখ শান্তি বুক কতরা মজার মজার আওয়াজ হল বিয়ার দিন যদি বালা খানি হয় খুব বালা খানিতে মানুষে খাইয়া দিয়া কিছু ফুর্তি পার্টি করে তথা ফুর্তি পার্টির থোড়া থোড়া আওয়াজ হলো আইয়া তার খানো আইয়া আজিব ইতা শুনিয়া আর ইভিরা যেমন উৎসাহ আরও বাড়ি গেছে, এবার সহ্য করতে না পারিয়া কইব রব্বুল আলামিন খান্দা কানো দিলাইলে তো ভালো হইল নে বলে অনু না করলে আর চাইতে নাই আমার গেছে চাইতে নাই আমার গেছে এবলা আসতে নে বলে রব্বুল আলামিন দিল আপনার কাছে তো আর চাওয়ার জায়গা আর গেছে চাওয়ার জায়গা। আল্লাহ কইবা যা দিলাম তোরে অজ্ঞাইয়া ও দিবা অজ্ঞাইয়া এখন আপনারা মনে করো জান্নাতের দরজার সামনে গেছে কি আর সম্ভব নেই তার লাগিয়া বারে টাকা সম্ভব নেই পঞ্চায়েত জান্নাতের দরজার সামনে গেছে কি আর বারে টাকা সম্ভব নেই, সম্ভব নয়। কতবিল আঙ্গাজ করিয়া বইব কিড়িমিড়ি মারিয়া আর এর বাদে সহ্য করতে না পারিয়া কইব ভিতর কানো দিলেও কারে ভিতর কানো হারিয়ে দিলেও কা। আল্লাহ রব্বুল আলামিন উড়িয়া কইবা ফোন ওই যে জান্নাতে যাওয়ার কথা করে জান্নাতর ভিতরে দিলাইমু আচ্ছা দিমু যা কোনো আদিছ আইসে অন্তাকিয়া তারে মাথায় লইবা যে ও যত বড় দুনিয়াত আসলে যত বড় দুনিয়াত তুই আসলে ও দুনিয়া লাখান 11টা দুনিয়ার সমান একটা জান্নাতের প্রাসাদ করে যদি দেইতে তুই আমার উপরে খুশি হইবে। কইলা সুবহানাল্লাহ।
আর কোনো রেওয়ায়ত আইছে আল্লাহ জান্নাত দাখিল করে লইবা আর হি হন গিয়া কোনো জায়গা উগা না দেখিয়া কইব মোর কোনো জায়গা নাই এমনি মুই আমাই গেছি তো কইরা এখন তার লাগে আল্লাহ কইবা ও যে জান্নাত যেটা দুনিয়ার যে দুনিয়াত আসলে ও দুনিয়া লাখান 11টা দুনিয়া একত্রিত করিয়া যত বড় হইব তত বড় একটা জান্নাত তোরে দান করে যদি তুমি খুশ হইবে নি রব্বুল আলামিন আপনি রব হইয়া মোর লগে ডং করতেন মুই জায়গা পারু না বর আর আপনি কইরা মোর লাগিয়া দুনিয়া থাকি 11 গুণ বড় জান্নাত এখান দিলে বলে তোমরা রে যে সময় আমি বানাইছি সমস্ত মানুষের জন্য এক একটা করিয়া জান্নাত আমি আল্লাহ তাআলা বানাইয়া রাখছি কেউ তার কর্মর ফলে জান্নাত লগে লগে গেছে কি আর কেউ তার কর্মর ফলর কারণে জাহান্নামের মাঝে গেছে এখন যেগুলা তুই মনে করে দিতাম না ও নে তোর জন্য আমি এই দুনিয়ার মতো যেগু আখেরা জাহান্নাম তাকিয়া সর্বশেষে বাইরে গিয়ে আছে তা লাগিয়া কইতরা দুনিয়া তাকিয়া 11 গুণ বড় 11টা দুনিয়া একত্রিত করলে যত বড় হইব অত বড় একটা রাজ্য তারে আল্লাহ তাআলা দান করে অত বড় একটা রাজ্য আল্লাহ তাআলা তারে দান করিয়া দিবা এবং হি ওনো রাজত্ব করব ও তারে হুরে আগিন বিবি হল দান করবা 70 জন বিবি হল দান করবা গিলমান হল দান করবা তার ফল ফসলের বাগান আল্লাহ তাআলা দান করবা এই মহলের রাজাও এই মহলের কি হইব বাদশাহ হইব এক এক মুমিন এক এক মহলের বাদশাহ হইব যত ইবাদত বেশি হইব যে ঈমানের সাথে যত আমলে সালেহ বেশি হইব তার প্রাসাদ তার জান্নাতের স্তর আর তার জান্নাতের সম্মান সবচেয়ে বড় হইব আপনারা মনে করেন যে দেশের মুদ্রা বড় ও দেশের দাম সময় পৃথিবীর মানুষের কাছে বেশি আমেরিকার মুদ্রা বড় এর কারণে আমরা অন্তাকিয়া ভিসা করিয়া তারা দেশে যাওয়া লাগে ডলারের দাম এবলা কত 130 টাকা পর্যন্ত মনে হয়ে গেছে গিয়া তো তারার দাম বেশ হওয়ার কারণে কুয়েতি মুদ্রার দাম আরও একটু বেশি আরও মুদ্রাগুলোর দাম বেশ হওয়ার কারণে তারার এখানে বলে তারার মুদ্রার দাম বেশি হওয়ার কারণে তারার দেশের দাম বাড়ি গেছে আমার ইবাদতের দাম যত বেশি হইব আমার কাছে আমার ইবাদতের দাম যত বেশি হইব আমার জান্নাতের দাম জান্নাতীয়গুলোর কাছে তত বেশি আর আমি তত বড় জান্নাতের মালিক হইমু তত সম্মানী জান্নাতের মালিক আল্লাহ তাআলা আমরা সবাই লাগিয়া তার দারুস সালাম জান্নাতে যাওয়ার জন্য তৌফিক দান করুকা আর সাথে সাথে আমলে সালেহ কবিরা গুনাহ তাকিয়া বিরত তাকিয়া আমলে সালেহের সাথে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুকা আমিন সুন্নাত পড়ো কামা আলাইনা